হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প আমার একটাই যে তুই, লেখিকা সুরাইয়া সত্তার উর্মি, পর্ব 5। গাড়ি চলছে দ্রুত গতিতে। গাড়ির খোলা জানালা দিয়ে প্রবেশ করছে মৃদুল বাতাস, যার ফলে আমার খোলা চুলগুলো দোল খাচ্ছে বারবার। আমার পাশে বসে আছে ইউসুফ ভাই, ড্রাইভ করছেন, যার গভীর দৃষ্টি আপাতত সরু রাস্তার দিক। আর আমার পছন্দের মানুষটির সাথে আমি পাশে বসে। সবাই কিছু মিলিয়ে একটি রোমাঞ্চকর মুহূর্ত। আমাদের গাড়িতে ঠিক আমার পেছনের সিটে বসে আছে লিয়া আপু, যে এই মুহূর্তে মুখ চুপসে বসে। কারণ একটাই, সে আমার সিটে ইউসুফ ভাইয়ার পাশাপাশি বসতে চেয়েছিলেন। তখনই ইউসুফ এক ধমক দিয়ে পিছনে পাঠিয়ে আমাকে তার পাশে বসিয়ে দিলেন। তখন থেকে তার মুড অফ। কিন্তু আমার মনে গভীর প্রশ্নর সাথে গভীর চিন্তা। আচ্ছা, লিয়াপুকে কেন দিল না বসতে? সে কি কোনো বিষয়ের উপর রেগে তার উপর, নাকি অন্য কারণ? বিয়ের দিন থেকে দেখছি তিনি লিয়াকে এড়িয়ে চলছেন, কিন্তু কেন? তিনি চাইলে তো তিতি, বুশরা, নুসরাকেও তার পাশে বসতে পারতেন। তাহলে আমি কেন? তাহলে কি সে আমায় পছন্দ করে? গাড়িতে চলছে পিনপত্র নীরবতা। বিরক্তি লাগছে খুব। তখন তিথি বলে ওঠে, ভাইয়া, আমরা কি শোক পালন করতে যাচ্ছি? সবাই এতে চুপ কেন? অত্যন্ত গানটা তো ছাড়তেই পারো। তিথির কথার সাথে তাল দিয়ে বলল নুসরা, আমার এখন ঘুম পাচ্ছে। আমার সাজের 12টা থেকে 13টা বেজে যাচ্ছে। নুসরা এমন কথা ফিক করে হেসে দিল সবাই। তখন ইউসুফ ভাইয়া সামনের দিক দৃষ্টি রেখে বললেন, এতে যে গান গান করিস, তোরা মরলে কানে সীসা পড়বে আল্লাহ, তখন কি করবি? সাথে সাথে সবাই চুপ হয়ে গেল। সবাই মুখ গুমড়ে বসে। তখন আমার বলতে ইচ্ছে করলো, তাই না কিছু ভাইয়া? তাহলে আপনার সাথে মেয়েরা যখন ডলাডলি করে তখন কি গুনাহ হয় না? সওয়াব হয় নাকি? জানেন না এটা যে ঘোর পাপ, মহাপাপ? কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারলাম না আমি। জানি বললেই আশিমনের বস্তার মতো ধমক দিবেন তিনি। কিছু সময় পরে পৌঁছে গেলাম মিশপের বাড়ি। বউ বাদ্যপল্লকে সাজানো হয়েছে পুরো বাড়িকে। বউ জামাইয়ের মতো। বাড়ির পাশটায় খোলামেলা, নানান গাছগাছালিতে ভরা। পাশে মস্ত বড় পাক্কা ঘাটওয়ালা পুকুর। কি সুন্দর তাতে শাপলা ফুল ফুটেছে। সুযোগ পেলে ঘুরে আসবো সেখান থেকে। ভেতরে যেতে মিশপকে জড়িয়ে ধরে কান্না শুরু আমার। কষ্ট যে বহুত হচ্ছে, একদিনে বুঝে গেছি তাকে সারা জীবন অনেক কষ্টের হবে আমার। অভ্যস্ত তাতে আমি। মিশপেও কান্না করছে, আরও আমাকে থামাতে ট্রাই করছে, কিন্তু ব্যর্থ সে। তখনই হুট করে এসে কোথা থেকে হাজির হলো ইউসুফ ভাই। আরও আমাকে ধমকে বলে উঠল, ওই ছিসকাদুনিদের মতো শুরু করে দিলি? তুই কাদা ছাড়া বলিস না কিছু বেয়াদব? কান্না থামা, একদম চুপ। বরাবরের মতোই তার ধমকে কান্না থেমে গেছে আমার। এই লোকটা এমন কেন? কেন এমন করেন আমার সাথে? খালি ধমকায়, হুঁ। তখনই মিশপে বলল, ভাই এটা কি? সবাই সময় ওরে এত বক্ক কেন? এটা মোটেও ঠিক না, একদম না। আরও বকবে না, তাহলে তোমার সাথে কথা বন্ধ। তখনই রসিকতার সাথে বললে ইউসুফ ভাই, তাই নাকি রে? ভালো হয়েছে, বলিস না কথা, খরচ কমবে আমার। মিশপি তখনই কপারটা একদিকে বলল, ভাইয়া। তখন ইউসুফ ভাই হাসতে হাসতে বলল, এই তুই না কথা বলবি না আমার সাথে? তাহলে ডাকছিস কেন? তুই দেখি দুই কথার মানুষ রে। তখনই মিশপু ভ্রু কুঁচকে বলে, দুই কথার মানুষ মানে? দুই কথার মানুষ মানে এখন একটা বলছে, পরের মুহূর্তে অন্য কথা বলছে। আমার তো আয়নের জন্য কষ্ট হচ্ছে রে। ওই সংসারে কেমনে করবে তার সাথে? বলতে ছুটে গেল মিশু ভাইয়া। সঙ্গে সঙ্গে দিল দৌড়ানি। ইসুফ ভাইয়াও দৌড়, তার পিছনে মিশুপিও। তাদের ভাই বোনদের কাণ্ডে হেসে দিল উপস্থিত সবাই। আর আমি দেখে যাচ্ছি ইসুফ ভাইয়াকে, যে এই মুহূর্তে দাঁত বের করে মন খোলা হাসি আসছে। তার এই হাসির প্রেমে পড়ে যাচ্ছি আমি। তার হাসিটা মাথা করা সুরের মতো গুঞ্জন হচ্ছে। আচ্ছা, তার হাসিতে কি গানের সুর বানানো যেত? বানালে হয়তো আমার মতো সকলে সেই হাসির গানে সুরে পড়ে যেত। অনুষ্ঠান প্রায় শেষ। বিকেল সন্ধ্যার মাঝামাঝি সময়টা যাকে বলে থাকি আমরা গোধূলি বেলা। দাঁড়িয়ে আছি সেই পাক্কা ঘাটের পুকুরে, যেখানে ফুটে আছে হাজারো শাপলা ফুল। দেখতেই ধরতে ইচ্ছে করছে ফুলগুলো। কি সুন্দর গোলাপি তার পাপড়ি, সাথে করে সবুজ আবরণ ঢাকা। মনে হচ্ছে সবুজ আবরণটা না থাকলে কি হতো?
নিশ্চয়ই ফিকে লাগতো। এসব ভাবতে ভাবতে ঘাটের শেষ সিঁড়িতে দাঁড়িয়ে, সাথে বাঁধা ডিঙ্গে নৌকা। তখনই মনের মাঝে আশা জাগ্রত হলো নৌকা চালিয়ে শাপলা ফুলগুলোর আশপাশটা ঘুরতে। যা যা বাবা তাই কাছে উঠে বসে পড়লাম নৌকায়। বিপত্তি ঘটলো তখন যখন মনে হলো আমি তো সাঁতারই জানি না। মুখ কালো করে বসে রইলাম নৌকার মাঝে। চালাতে পারিস নাকি ঢং করতে উঠেছিস? যখন আমি আমার ভাবান্তর হারিয়ে তখনই উপর থেকে কথাগুলো বললেন তিনি। তার দিক তাকিয়ে মাথাটা আবার নিচু করে বসে রইলাম আমি। তখনই আড়াআড়িভাবে হাত বাজ করে বলে উঠলেন তিনি, কী হলো, কথা বলছিস না কেন? আমি মাথা নাড়িয়ে মিনমিন করে বললাম, জানি না। তখনই ঘটলো একটি তাজ্জব ঘটনা, যা ছিল আমার ধারণার বাইরে। ইউসুফ ভাইয়া হুট করে চড়ে বসলেন নৌকাতে আর বইটা হাত চালাতে লাগলেন তিনি। তার এমন কাজের অবাক হয়ে গেলাম আমি, রীতিমতো মুখ আমার হা হয়ে। তখনই বলল, হা করে আমায় না দেখে শাপলা দেখ, আর হ্যাঁ, মুখ বন্ধ করে মশা ঢুকবে। আর এমনিতেও 2-4টা মশা ঢুকবে, চট করে গেলে ফেলবে। তার কথাই বলি পেল ভূত লোকটা বড়ই বজ্জাত। তার দিক খেয়াল বাদ দিলাম আপাতত, এনজয় করতে লাগি শাপলা বিলাস। তখন ইউসুফ ভাই জিজ্ঞেস করলেন, শাপলা কি তোর প্রিয় ফুল? আমি মিষ্টি হেসে বললাম, হ্যাঁ। তখন তিনি চেয়েছিলেন আমার দিক পূর্ণ দৃষ্টি দিয়ে। তার সেই গভীর বিলাই চোখের চাউনিতে শীতল হয়ে গেল আমার দেহ। আচ্ছা, সে এমনভাবে তাকাচ্ছে কেন? তার এই চাহনিতে না আমার প্রাণ হারায়। ইউসুফ ভাই আমাকে পুরো 4টা রাউন্ড ঘোরালেন। তার সাথে কাটানো মুহূর্তগুলো যেন তাড়াতাড়ি শেষ হয়ে গেল। ঘাটে নৌকা বেরাইলেন তিনি আর নামতে ধরিয়ে দিলেন একগুচ্ছ শাপলা ফুল। আমি আবারও অবাকের শেষ চূড়ায়। তখন তিনি বলে ওঠেন, তোর ভালো লাগে তাই তুলে দিলাম, বলে তিনি এগিয়ে যেতে লাগলেন। তার যাওয়ার দিকে তাকিয়ে আমি এখনও শকড। সাথে মনের মাঝে ভালো লাগার কিছু অনুভূতি প্রজাপতির মতো ডানা মেলেছে আর বলছে, হি লাইকস ইউ কুহু, হি লাইকস ইউ। নয়তো কি তোর জন্য পছন্দের ফুল তুলতো বল? নিশ্চয়ই তোর জন্য তার মনেও কিছু আছে। এসব ভাবতে ভাবতে শুনতে পেলাম লিয়ার কথা। সে ইউসুফ ভাইয়ের ডান হাত জড়িয়ে ধরে বলছে, আমিও চড়বো নৌকা, তুমি বইটা বাইবে, আর আমি মুগ্ধ নয়নে তোমায় দেখবো কতটা রোমান্টিক, তাই না? চল চল চল। আরে বাবা চলো না। লিয়া নৌকা ভাবে অ্যাপস বলতে লাগলো। ইউসুফ ভাইয়ের হাত ধরে টানতে লাগলো। তাদের এই কাহিনী থেকে জ্বলে যাচ্ছে আমার মন প্রাণ। কষ্ট লাগছে খুব, কিন্তু কেন লাগছে? আমিও কি ভালোবাসি, পছন্দ তো 100 বার করি, বাট উনি কি শুধু আমার ভালো লাগা, আমার আবেগ, নাকি সত্যি আমার ভালোবাসা? ভালোবাসায় নাকি মানুষের অন্তর পড়ে, আর এখন আমার পড়ছে, তাহলে কি সত্যি? হাত ছাড়ো। হঠাৎ বাস খায় ধমকে ভাবনা থেকে বের হয়ে আসলাম। সামনে তাকাতে দেখি কাঁদ কাঁদ মুখে দাঁড়িয়ে লিয়া, রাগান্বিত চোখে তাকিয়ে তার দিকে ইউসুফ। কী হলো ঠিক বুঝতে অক্ষম আমি। তখনই চেঁচিয়ে বলে উঠল ইউসুফ ভাই, তোমার মন চাইলে তুমি চড়ো গিয়ে, আমাকে টানবে না খবরদার। লিয়া কাঁদ কাঁদ হয়ে বলল, কেন করছো ইউসুফ আমার সাথে এমন? তুমি তো এমন ছিলে না, তাহলে এখন আমার সাথে এমন করছো কেন? তখন ইউসুফ লিয়ার বাহুতে হাত রেখে ঝাঁকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ন্যাকা কান্না করবেন আমার সামনে খবরদার। জানো কেন করছি? বোঝো না, পিঠার খাও তুমি, যত সব আজাইরে মানুষ। আর আসবা না আমার সামনে, দেখলেই গা জ্বলে। বলে ধপাধপ পায়ে চলে গেলেন তিনি। তখনই লিয়া তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো আমার দিকে, তারপর চোখের জল মুছতে মুছতে চলে গেল সে। আমি সেখানে হামলার মতো এখনো দাঁড়িয়ে। কি হলো কিছুই মাথায় ঢুকলো না আমার। আচ্ছা, তারা কি রিলেশনে আছে? কোনো কিছু নিয়ে কি ঝগড়া বেঁধে? যদি সত্যি এমন হয়, তাহলে কিছুক্ষণ আগের কাটানো সময়গুলো ইউসুফ ভাইয়ের সাথে সব কিছু মিথ্যে ছিল। সে কি লিয়াকে জেলাস ফিল করার জন্য আমাকে নৌকা চড়ালো? এইসব ভেবে বুকে চিনচিন ব্যথা অনুভব করতে লাগলো আমার। সাথে যোগ হয় চোখের কোণে নোনা জল। সত্যি লাইফে সব কিছু নিয়ে বেশি স্বপ্ন দেখতে নেই, পরে তা যখন ভেঙে তখন শব্দ হয় না ঠিকই, ভিতরে ভিতরে দুমড়ে মুচড়ে দেয় সব। চলবে, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন।